হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আর আজকে সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করছি। এখন সন্ধ্যা হয়ে গেছে। আর ওই দেখো, দুটো সোনা বাবা ওখানে খেলা করছে আর আমার দিদি ওখানে ভিডিও করছে। আমার দিয়ারে চলেই যেত। আর এখান থেকে তোমাদেরকে কালকের ভিডিওতে বলছিলাম যে হরিদ্বার যাব বলে প্ল্যানিং করছিলাম। মানে কোথায় যাব তোমাদেরকে বলিনি, কিন্তু হরিদ্বার মানে আমাদের এখানে হরিদ্বারটা সামনে 3-4 ঘন্টার রাস্তা, তাই ওদেরকে নিয়ে যাব। আর আমাদের তার প্রচুর কাজ পড়ে গেছে, সে হয়তো যেতে পারবে না। ওরা মানে আমরাই যাব। সোনা বাবার পাপা হয়তো যাবে না, এখনও ঠিক হয়নি, মনে হচ্ছে তো যাবেই না। তো গাড়ি টাড়ি হয়ে গেছে। আমরা আজকে রাত্রিবেলা মানে ভোরবেলা এখান থেকে বেরিয়ে যাব, 4-5টা করে এখান থেকে বেরিয়ে যাব। আর তাই এখন থেকে ভিডিওটা শুরু করছি। চলো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। এখন থেকে ভিডিওটা আবার কন্টিনিউ করছি। আর রাত্রিবেলা তো তাড়াতাড়ি করে রান্নাবান্না করে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, যদিও তাড়াতাড়ি হয়নি, 12টা-1টায় বেজে গেছিলো, সেই শুতে হয়ে নিয়েছি। আর এখন বেরিয়ে যাব। আর সোনাবার বাবা যাবে না, কালকেই তোমাদেরকে বলছিলাম সন্ধ্যাবেলা যে ওর কাজ আছে, ও যাবে না। আর আমরাই যাচ্ছি। চলো ভিডিওটা দেখতে থাকো। ওই যে আমার দিয়েরও সব রেডি হয়ে নিয়েছে। এই দেখো বন্ধুরা, এই যে আমার দিও রেডি হয়ে নিয়েছে। এখন আমরা হরিদ্বারে পৌঁছে গেছি। আর এই যে এখানে একটা মন্দির, ওই একটা মন্দির, এই মন্দিরগুলো এবার ঢুকবো, ঘুরে নেবো এইগুলো। এখানটা এরকম করে আছে। এখানে গোপালটা কত সুন্দর বসে আছে। আর এখানে এই যে কত সব কিছু এখানে এইভাবে করে আছে। আর এইটা দেখো কত সুন্দর। দুর্গাপূজার প্যান্ডেল। এখানে এত ঠাকুর আছে যে এত ঠাকুরের হয়তো নামই জানি না। এটা কত বড় মূর্তিগুলো। এখানটাই পুজো হচ্ছে এতক্ষণ ধরে। এই যে আসলা দেখো বন্ধুরা, আবার আমরা আরেক জায়গায় চলে আসছি। বন্ধুরা, এটা ভারত মাতা মন্দির। এখানকে এখন চলে আসছি। মন্দিরটা কত বড়। আর ওই যে আমার দিয়ারে সব যাচ্ছে। আমরা ভারত মাতা মন্দিরকে চলে আসছি। 6 তলার উপরে মন্দির। এই যে এখন এখানে রয়েছি, দেখছি চারিদিকটা। বন্ধুরা, আরেকটা তলার মধ্যে এরকম টাইপের করা আছে। এই দেখো বন্ধুরা, আমরা এখন হরিদ্বার চলে আসছি সেখানটাকে। আর কি ঠান্ডা এখানে। হাই বন্ধুরা, এখন আমরা রবি করে উঠছি পুজো দেওয়ার জন্য উপরে। এই পাহাড়টাতে আমরা হেঁটে হেঁটেই উঠেছি। জল নাই পুরো পুকুরের মতন গোল ঠিকছে। সাইডগুলো দেখা তো আরো টলি যাচ্ছে এদিকে। আমরা রবই চেপে চলেই আসছি আরেকটু। আমরা পুজো দেবো। এই দেখো পাশ দিয়ে আরেকটা চলে গেল। যেন আস্তে আস্তে উঁচুতে উঠছি না, অনেক উঁচুতেই তো এটা। এটাও যেমন উঠছে একটা। আর সাইডে কুয়াশা হয়ে গেছে, সাইডটা ভালো উঠে যায়।
ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে, এই দেখো। আগে না প্রচুর হয়। ঠান্ডা ভরে করে খাওয়া দাওয়া। বন্ধুরা, এখন আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আবার আমরা গঙ্গার ধারকে চলে আসছি। আর খাওয়াটাও হয়ে গেছে, এখন বিকাল হয়ে গেছে, 4টে বাজছে। আর আরতি দেখবো না, যেহেতু আরতি এখনো দেরি হবে। সোনা বাবাগুলো খুব দুষ্টু করছে, ঘুমিয়ে গেছে। যাই বলছে চলে যাব, আর কালকে দিয়ারে বাড়ি চলে যাবে। কালকে ওদের সকালেই ট্রেন আছে, তাই ভাবছি যে ঘরকে চলে গেলে একটু রেস্ট নিতে পারবে। আর আরতি আরে দেখে গেলে অনেকটা রাত হয়ে যাবে এখান থেকে যেতে যেতে। আর ওরা কালকে আবার ভোরবেলায় বেরিয়ে যাবে সকাল সকাল। একই আরতি ওদের দিদিদের ওখানেও হয় গঙ্গাতে, তাই আর দেখবে না, চলে যাবে। আর চলো আরেকবার তোমাদেরকে গঙ্গাটা দেখিয়ে দিচ্ছি, গঙ্গাটা। আর ওই দেখো বড় শিব একটা করা আছে। আজকে হলো নেক্সট ডে, কালকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি হরিদ্বার থেকে এসে। আর আজকে দিদি আরে চলে যাচ্ছে, এখন অনেকটাই সকাল, 7টার সময় এখান থেকে বেরিয়ে যাচ্ছে। আর আমার সোনা বাবাটা কান্নাকাটি করছে, আমি নাহলে স্টেশনকে যেতাম না। সোনা বাবার পাপার ওদেরকে স্টেশন অবধি দিতে যাচ্ছে, ওই জন্য ও যাবে। ওই যে আমার দিদিও রেডি হয়ে গেছে, আর ওর পাপা আরে সব নিচে চলে গেছে। চলো দিদি আরে চলে যাচ্ছে, ট্রেন চলে আসছে ওদের। আর ওই যে ওরা যাচ্ছে, এই দেখো এরা যাচ্ছে। আর ট্রেনটা খুব ওরা ট্রেনে উঠে পড়েছে। ওই টাটা। তাই বন্ধুরা, দিদি আর ট্রেনে করে চলে গেল, আমরা আবার গাড়িতে করে ব্যাগ চলে যাচ্ছি ঘরের দিকে। দিয়ে দেখো সোনা বাবা এখানে বসে বসে চিপস খাচ্ছে, আর আমি একটু বসে আছি এখানে। আর দিয়ারে ট্রেনটা মানে স্টেশনে ঢুকেছি, আর ট্রেনটা এসে গেছে। মানে 1 মিনিট দেরি হলেও আর ট্রেনটা পাওয়া যেত না, মানে এরকম টাইপের তাড়াহুড়োর মধ্যে দিয়ে চলে গেল। আর চলো এবার ঘরকে যাই। অনেকক্ষণ হলো ওদেরকে টেনে তুলে আমরা ঘরকে চলে আসছি। আর এসে ওই দেখো এখন সোনা বাবা ওখানে শুয়ে আছে, আর ঘরটা পুরো খালি খালি লাগছে। কদিন সবাই মিলে একসাথে ছিলাম, কি আনন্দ করে কাটছিল আর 4-5টা দিন। আর আজকে কেমন লাগছে, মন খারাপ হয়ে যাচ্ছে। আর চলো বেলা হয়ে গেল, 12টা বেজে গেছে। আমি এখন রান্নাও বসাইনি, এবার ভাবছি আজকে আলু সিদ্ধ ভাত আর মাছ ভাজা করব, সেরকম আর ভালোও লাগছে না। তারপরে অনেক সকালবেলা উঠেছি, কালকে হরিদ্বার গেছিলাম বলে অত সকালে উঠেছি। আজকে ওরা চলে যাবে বলে আবার সেই, ওরা তো যেতে যেতে ওদের রাত হয়ে যাবে, 10:30 11টা বোধহয় বেজেই যাবে। ওই জন্য আবার নাস্তাও বানিয়ে দিয়েছি, পরোটা আলু ভাজা আর সব করে দিয়েছি। ভোরবেলা তখন ওই 5:30 6টার সময় উঠে। ঘর দুয়ার সব কীরকম খালি খালি লাগছে, কেউ নেই। সেই বাসন, আর সেই বাসন টাসন ধুয়ে সব জল টল ভরে পরিষ্কার করলাম। আর বলো তো, ভালো সময়গুলো না তাড়াতাড়ি ফুরিয়ে যায় বলো। মানে তাড়াতাড়ি দিনগুলো কেটে গেল, ওরা আসলো কটা দিন মাত্র, আনন্দ করতে করতেই ব্যাস সময় শেষ হয়ে গেল, ওরা আজকে চলে গেল। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর ভিডিওটা বেশি কন্টিনিউ করতেও পারছি না। এই ভিডিওটা যেহেতু কাল থেকে করছি, আর ভালো খারাপ দিয়েই কেটে গেল। কালকে ভালো কত সুন্দর সবাই মিলে গেলাম, আর আজকে ওরা চলে গেল। আবার কবে দেখা হবে জানি না। আর চলো, আর বেশি বকবক করছি না, চলো বাই।